সেই পরিবেশ, মানে যে আহ্বানটা জানানো হচ্ছে সেরকম দিকে কি যাচ্ছে ডক্টর ইমতিয়াজ, সেই প্রশ্নটা করতে চাই। কারণ দুই দেশ ইতোমধ্যে যে ব্যবস্থাগুলো নিচ্ছে বলে দেখছি, যে দীর্ঘদিনের পানি বন্টন চুক্তি যেটি ছিল সেটি ভারত সেটি স্থগিত করছে, বাতিল করছে, বা পাকিস্তানের নাগরিকদের ফিরিয়ে নেবার জন্য সময় 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে নেবার জন্য বলছে। এইরকম এই বিষয়গুলো চলছে, উল্টো দিকে পাকিস্তানও এরকম কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে। তাতে কি মনে হচ্ছে শান্তির দিকে যাচ্ছে বা একটা আলোচনার রাস্তা তৈরি হচ্ছে দুই দেশের মধ্যে? এটা নতুন না কিন্তু আগের যেই ঘটনাগুলো যেগুলো হুম। ঘটেছে সেগুলো যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা ওই কম বেশি এই ধরনের এই দেখেছি মিশন থেকে বিশেষ করে লোক কমিয়ে আনা ইত্যাদি। ইন্ডাসের বিষয়টা হয়তো নতুন যোগ দিয়েছে, তারও যেহেতু একটা আলোচনা হচ্ছিল এবং আলোচনা স্থগিত করেছে। এখানে কখনোই বলা হয়নি যে আমি আমি বাতিল করে দিচ্ছি যে এগ্রিমেন্টটা করা হয়েছে এবং যেখানে কি বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক জড়িত, বিভিন্ন হুম। কাঠামো জড়িত সেই এগ্রিমেন্টে। তো আমার মনে হয় যে তারা এতটুকু তো না করার কোনো উপায় ছিল না, কারণ এরকম একটা ঘটনা ঘটেছে। তবে কোনো সন্দেহ নেই বড় আকারেই ইন্টেলিজেন্স ফেল করেছে। মনে রাখতে হবে হামলাটা কি পাকিস্তানি করেছে, এই বিষয়ে কি স্পষ্ট হওয়া যায়? না, সেই এভিডেন্স এখনো আসেনি। সেই এভিডেন্সের ব্যাপারে আমার মনে হয় আন্তর্জাতিক কমিউনিটিও ওয়েট করছে যে কোন এভিডেন্সে বলা হচ্ছে। হুম। কারণ আমরা সবসময় যেটা মুন্সিভাইও বলতে চেষ্টা করেছেন, যখন কাশ্মীরে কিছু হয় তখন তাড়াতাড়ি বলা হয় এটা পাকিস্তান করেছে, আর বালুচিস্তানে যদি কিছু করা হয় সাথে সাথে বলা হয় যে এটা ভারত করেছে। কিন্তু বালুচির যে এজেন্সি থাকতে পারে, কাশ্মীরিদের নিজেদের যে এজেন্সি থাকতে পারে, সেটা কিন্তু দুই দেশই ভুলে যায়। মনে রাখতে হবে যে তারাও তো মানুষ এবং তাদেরও একটা এজেন্সি আছে। তো সেই জায়গায় আমার মনে হয় এই পাল্টাপাল্টি করার ফলে যেটা হয়, মূল সমস্যা ওই রয়ে যায়। কিন্তু কিন্তু এবার যেটা হয়েছে, যেহেতু আম, যেই আইনের মাধ্যমে স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাকে রিভোক করার পরে ইনভেস্টমেন্টের বিষয়ে জোর দেওয়া হয়েছিল এবং ভাবা হয়েছিল যে ট্যুরিজমের মাধ্যমে পুরো কাশ্মীর নতুনভাবে পৃথিবী দেখবে। এবং একটা অনেকটা বলতে গেলে যারা এই ধরনের আক্রমণ করেন পৃথিবীতে সব জায়গায় দেখা গেছে, তারা কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির জন্য ওয়েট করেন যখন সবাই অনেকটা ঘুমিয়ে থাকে বলতে গেলে। তো এখানে বোঝা যাচ্ছে যে যেই সামরিক বাহিনীর বিরাট কাঠামো কিন্তু কাশ্মীরে আছে, কিন্তু দেখা গেল যে তারা কিন্তু প্রস্তুত ছিল না। এমনকি বলা হচ্ছে যেই জায়গায় গেছে সেখানে কিন্তু এই মাসে যাওয়ার কথা না, আরো 2 মাসের পরে। কিন্তু এই মাস থেকেই যে ট্যুরিস্টরা যাওয়া শুরু হুম। করেছে সেই কাহিনী কিন্তু বলা হয়নি নিরাপত্তা বাহিনী। এই এত দুর্বল তো হওয়ার কথা না, যার জন্য বোঝাই যাচ্ছে যে তারা কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল যে না, আমি তো সব সামাল দিয়ে ফেলেছি। এবং তখনই কিন্তু এই ধরনের আক্রমণ হয় যদি সমস্যা রয়ে যায়। তো আমরা সমস্যা যে রয়ে গেছে এটা তো অস্বীকার করলে চলবে না। তো আমার মনে হয় দুটো দেশই চেষ্টা করবে অ্যাটলিস্ট বড় যুদ্ধের মধ্যে যদি যদি যায় তাহলে তো সাংঘাতিক ঝামেলা। কিন্তু যেটা বললাম দুই দেশের জনগণ আমি মনে করি না আপাতত তারা প্রস্তুত সেই বড় যুদ্ধে। তবে ছোটোখাটো আক্রমণ, পাল্টা আক্রমণ আহ, না হওয়াটাই অস্বাভাবিক আমার কাছে মনে হবে। সেরকম একটা দুটো হয়তো হবেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক সহিংসতার সেটি একটা বারবার লক্ষণ দেখছেন কিনা? বিভিন্ন জায়গায় কিছু কিছু নজির দেখা যাচ্ছে, এটি কি, এটি আসলে কোন অবস্থায় যেতে পারে? ওটা এমনিতেই বেড়ে গিয়েছিল। ওটা যদি আমরা যারা এভিডেন্স যদি আমি দেখি, যে এভিডেন্স এসেছে বিজেপি সরকারের সময় কিন্তু এমনিতেই বেড়ে গেছে। এটা ভারতের যারা বিশ্লেষণ করেন তাদের পরিসংখ্যান দিয়েই আমি বলছি, আমার নিজের বানানো না। তারাই দেখিয়েছেন যে বড় আকারে কিন্তু কমিউনাল কনফ্লিক্ট ভারতে বেড়ে গেছে। কারণ হিন্দুত্বের মধ্যে একটা পলিটিক্যাল কাঠামো তৈরি হয়েছে ধর্মকে ব্যবহার করা, যেটা কংগ্রেসের মধ্যে যেটা ছিল না। তো সেই জায়গায় এমনিতেই কিন্তু বেড়ে গেছে এবং এটা আরো বাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু ওইভাবে বলা হচ্ছে এবং কাশ্মীরে যা কিছু হয় তার ইম্প্যাক্ট, একটা কমিউনাল ইম্প্যাক্ট সবসময় পড়ে। কিন্তু কমিউনাল মানে কমিউনাল যে সম্পর্ক ওটা এমনিতেই কিন্তু বেশ নিচের দিকে, যেটা আন্তর্জাতিক যতগুলো ইন্ডেক্স আছে সেখানেও কিন্তু এই জিনিসটা পরিষ্কার করে বলা হয়েছে। ঠিক, ডক্টর ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। কিন্তু এই সংখ্যালঘু ইস্যুতে ভারত আমাদেরকে, মানে বাংলাদেশকে অনেক জ্ঞান দিচ্ছে, এই এই সম্প্রতি সময় আরো বেশি সেটা খুব চোখে পড়ে।
সেখানে এরকম যখন ভারতের ভেতরের অবস্থা, বাংলাদেশে এর প্রভাব পড়বে কিনা? সেটাও ভারত এক্সেপশনাল না। মনে রাখতে হবে যে আমেরিকাও আমাদের অনেক কিছু জ্ঞান দেয় কিন্তু তাই বলে সবকিছু আমেরিকায় ঠিক আছে এটাও বলা ঠিক হবে না। আমার প্রচুর অ্যাফ্রো আমেরিকান যারা বন্ধু আছে, তারা যখনই শুনে যে আমেরিকা গণতন্ত্রী তারা হেসে দেয় তারা বলে তাই নাকি, রিয়েলি? তো আমার কাছে মনে হয় যে জ্ঞান সে দিতেই পারে, তার রাজনীতি সে মানে কি বলা হয়, রাজনীতির মধ্যে সেটা পড়ে যায়। তবে কোনো সন্দেহ নেই, আহ, যেই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের কাঠামোর মধ্যে যেন ঝামেলা না তৈরি হয়। অন্য দেশ কি বলছে সেটার উপর ভিত্তি করে হুম। আমি যদি চলি তাহলে হবে না, আমাকে তো বাংলাদেশ কেন্দ্রিক হতেই হবে। যেখানে জি। রীতিমতো সবার সাথে সম্পর্ক যেটা, টলারেন্স যেটা, সেটা যদি আমি যদি না বাড়াই, তাহলে তো দ্বিতীয় দেশ বা তৃতীয় দেশ একটা সুযোগ নিয়ে সমালোচনা শুরুই করবে। জি, মুন্সি ফয়েজ আহমেদ। হ্যাঁ, এখানে আপনি যে কথাটা বললেন যে ভারতে অনেক বেশি এই হিন্দুত্ববাদের দের যে অত্যাচার হুম। মুসলমানদের উপর এবং অন্যান্য ধর্মীয় ধর্মের উপর, সেটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, সবাই জানে। কিন্তু তারপরেও তারা আমাদেরকে দোষারোপ, আমাদের এই 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেটার ধরে তারা বলার চেষ্টা করে যে ওই সময় আহ, হিন্দুদের বিরুদ্ধে বা সংখ্যালঘুদের বিরুদ্ধে আমরা অত্যাচার ইত্যাদি ঘটনা ঘটেছে। এখানে একটা জিনিস বারবার সরকার বলার চেষ্টা করেছে, এবং আমরা এখানে তো থাকি, এই দেশে থাকি, তো আমরা বুঝতে পারি এখানে তো আসলে সেরকম কোনো সাম্প্রদায়িকতা ভিত্তিক কোনো রকমের ঘটনা খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। বরং দু একটা যেখানে সংখ্যালঘু আহ, সম্প্রদায়ের লোকজন যেখানে আক্রান্ত হয়েছে, সেটা মূলত হয়েছে রাজনৈতিক ইয়ের কারণে। হয়তো তারা ওই আগে যে সরকার ছিল তাদের সমর্থক কিছু লোকজনের বিরুদ্ধে হয়েছে। তার মধ্যে যেমন মুসলমানরাও আছে, বেশিরভাগই মুসলমান, কিন্তু কিছু সংখ্যালঘু লোকজনও রয়েছে। তো সেটাকে তারা সামনে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু তাদের দেশে যে সত্যি সত্যি সাম্প্রদায়িকতা একটা বিরাট বিষ বাষ্পের মতন হয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে, এবং ভারতের এত সুন্দর একটা অসাম্প্রদায়িক ইমেজ ছিল, সেই যে ভাবমূর্তি ছিল, সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সেই জিনিসটা তারা নিজেরা আর দেখতে চায় না আর কি। যদিও তাদের নিজ দেশের অনেক লোকই সেটা দেখে এবং সেটা নিয়ে লেখালেখি করে, যেটা ইমতিয়াজ আহমেদ বলছিলেন। সুতরাং এখানে ওইটা আমাদের কিন্তু তারপরে আমি ইমতিয়াজ আহমেদের শেষের কথাগুলো খুব জোর দিই, যে সেটা হচ্ছে যে আমাদের নিজেদের স্বার্থে আমাদেরকে আমাদের দেশে সাম্প্রদায়িকতা যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেই দেখতে হবে। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, খালি যারা সরকারে আছেন তারা নয়, অন্যান্য রাজনৈতিক দলের যারা আছেন, তারাও যাতে সতর্কতার সাথে কাজ করেন, এবং তারা যেন কোনো রকমের সাম্প্রদায়িকতাকে লেলিয়ে না দেন। সেইটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সবারকে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের তো আর ভারতের মতন বিশাল দেশ নয় যে অনেক সমালোচনা আমরা মেনে করতে পারবো, আহ, কি বলা যায়, ঠেকিয়ে দিতে পারবো। আমাদের ছোট দেশ, আমাদের ক্ষমতাও কম। আমাদের সেটা স্বীকার করে নিয়ে আমাদেরকে নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। আমাদের ক্ষমতা তখনই বাড়বে, আমাদের শক্তি তখনই বাড়বে, যখন আমাদের দেশে এইসব সাম্প্রদায়িকতা বা এই যে জঙ্গিবাদ এইগুলো মাথাচাড়া দিয়ে উঠতে যদি না পারে, তাহলে আমাদের শক্তিটা বাড়তে থাকবে। এবং আমাদের ওই যে আমরা আমাদের যে প্রমিস টু দি পিপল, যে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, সেইটার দিকে আমাদের জোর দেওয়া, যে সংস্কার করার কথা বলছি আমরা, সেই সংস্কারগুলো করার উপরে জোর দেওয়া, সেইটার উপরে আমার মনে হয় যে আমাদের সরকারের দৃষ্টি আরো বেশি করে নিবদ্ধ করা দরকার। এবং সরকার যদি সত্যি সত্যি এগিয়ে যায়, তাহলে তাদের জন্য সহজ হবে মানুষকে সাথে নিয়ে আগানো। কিন্তু সরকার যদি বড় রকমের কোনো পদক্ষেপ না নেওয়া শুরু করে, তাহলে তো মানুষ অস্থির হয়ে অপেক্ষা করবে। তাই হচ্ছে আর কি।